এদিকে আবার রাজ্যের কাজে ভরসা রাখতে পারছে না কমিশন, তাই ভিন রাজ্য থেকে আসছে মাইক্রো অবজারভার। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার থেকে আসছে 294 জন সিনিয়র মাইক্রো অবজারভাররা। খুব স্বাভাবিকভাবেই জানবো আরো বিস্তারিত অভিরূপা হাজরা থেকে। অভিরূপা, রাজ্যের কর্মীদের ওপর ভরসা রাখতে পারছে না কমিশন, কারণ রাজ্যের কর্মীদের যেভাবে সিদ্ধান্তের কথা জানানো হচ্ছে বা নির্দেশিকা জানানো হচ্ছে, অনেক ক্ষেত্রেই রাজ্যের কর্মীরা অনেকটাই অসহযোগিতার অভিযোগ উঠছে কমিশনের কাছে। কারণ উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহার থেকে 294 জন সিনিয়র মাইক্রো অবজারভার এই রাজ্যে আসতে চলেছেন। রাজ্যের কাজে তারা কোন রকম ভরসা করতে চাইছেন না নির্বাচন কমিশন অবস্থা, তাই স্ক্রুটিনি ও নিখুঁত ভোটার তালিকা তৈরির জন্য নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। সূত্রের খবর, কমিশনের থেকে নির্দেশ পাওয়ার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল 3 রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠিয়েছিলেন যুদ্ধকালীন তৎপরতায় এই 294 জনের তালিকা পাঠাতে, যারা এই কাজে ব্যবহৃত হবেন তারা তালিকা পাঠিয়েছেন এবং এই 294 জনকে সিলেক্ট করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে এই 294 জন আধিকারিক এই রাজ্যে এসে পৌঁছাবেন। তাদের নির্দিষ্ট ট্রেনিং দেওয়ার পরেই তারা কাজে লেগে পড়বেন, এমনটাই কমিশন সূত্রের খবর। গুরুত্ব রাখে কারণ এর আগেও সিইও অফিস যেখানে বসার জায়গার একটা অভাবের খবর এসেছিল, তারপর আরো অবজারভার, কি গুরুত্ব থাকতে চলেছে আর তাহলে? বসার জায়গার অভাব, হ্যাঁ, সেই অভিযোগ তো অবশ্যই ছিল, কিন্তু সেক্ষেত্রে কমিশনের সূত্রের খবর যে এসআইআর সারা বঙ্গে এসআইআর এর কাজ, স্ক্রুটিনি, নতুন ভোটার তালিকা এসব তৈরি করতে লোক লাগবে এবং যেটা রাজ্য দিতে অপারগ বা রাজ্য সাহায্য করতে অপারগ, সেই জন্য তারা ভিন রাজ্য থেকে লোক নিয়ে আসছেন। সে তাদের থাকার এবং বসার ব্যবস্থা কমিশনই করবে। ধন্যবাদ। অভিরূপা হাজরা ছিলেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। গুরুত্ব রাখছে রাজ্যের কাছে কমিশন, কি ভরসা রাখতে পারছে না আরও মাইক্রো অবজারভার নিয়োগ, যার সিদ্ধান্ত এই মুহূর্তে সামনে আসছে। এবং আপনাদেরকে জানাই, ভিন রাজ্য থেকে আসছেন আরও মাইক্রো অবজারভার এবং সংখ্যা উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার থেকে প্রায় 294 জনের কাছাকাছি। গুরুত্ব রাখছে সিনিয়র মাইক্রো অবজারভাররা, তারা এবার বাংলায় আসছেন। স্ক্রুটিনি এবং নিখুঁত ভোটার তালিকা তৈরিতে থাকবেন তারা। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এমনই সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, আরো মাইক্রো অবজারভার আসছে বাংলায়, কিভাবে দেখছেন? না, ইলেকশন কমিশন তো একেবারে ত্রাস তৈরি করছে। এখানে 70-80 জন মারা গেছে, তাদের রক্ত এই নির্বাচন কমিশনারের হাতে লেগে আছে, তাদের অভিশাপ তার উপরে পড়েছে। কিন্তু তিনি তো হিজ মাস্টার ভয়, মাস্টার হচ্ছে অমিত শাহ। বিজেপিকে যে করেই হোক এই রাজ্যে আনার জন্য সব রকম কুপরিকল্পনা, এবং যখন পেরে উঠছেন না এই এসআইআর প্রসেস এদের কাল হয়ে উঠছে, সমস্ত মানুষ গালাগালি করছে, লাইনে দাঁড়িয়ে বাপ বাপান্ত করছে, সাপ সাপান্ত করছে বিজেপিকে আর ইলেকশন কমিশনকে, তাতেও পেরে না উঠে আর ওদিকে পেছনে লেগে গেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে কি করে করতে হবে, তাতে আর কুল কিনারা না করতে পেরে এখন মাইক্রো অবজারভার বাইরের থেকে হিন্দি ভাষী নিয়ে এসে যদি আমরা কিছু করতে পারি। তৃণমূলকে টার্গেট যে করেই হোক নাম বাদ দিতে হবে, আর তৃণমূল আমরা রুখে দাঁড়িয়েছি, নাম বাদ দেওয়া যাবে না। সবাইকে ডেকে কথা বলে প্রমাণ নিয়ে তোমাকে রিসিভ দিতে হবে, ওই রকম বিজেপির কথায় নাম বাদ দিয়ে দিলাম, এসব চলবে না। তাই জন্য ইলেকশন কমিশন এখন প্রত্যেকদিন নতুন নতুন চিন্তা করছেন। ভেবে দেখুন না, একটা ইলেকশন কমিশন বাপের জন্মে আমরা দেখেছি 77 বছর হয়ে গেছে গণতন্ত্র চলছে, কোনদিন কোন ইলেকশন কমিশন এইভাবে একটা ইলেকটোরাল রোল সেটা ঠিক করার জন্য, ভোটার লিস্ট ঠিক করার জন্য এইভাবে একটা রাজ্যে একটা যুদ্ধ ঘোষণা করেছে। ধন্যবাদ জয়প্রকাশ দা আপনাকে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তার প্রতিক্রিয়া। আর খুব স্বাভাবিকভাবেই রাজ্যের কাজে নাকি ভরসা রাখতে পারছে না কমিশন, এখন বড় একটা প্রশ্নের জায়গা উঠেই আসছে। কারণ ভিন রাজ্য থেকে যে সংখ্যায় মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তারা আসছেন প্রায় সংখ্যাটা 294 জনের কাছাকাছি, এবং তারা আসছেন উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার থেকে। সিনিয়র মাইক্রো অবজারভার তারা বাংলায় আসতে চলেছেন এবং এই ভিন রাজ্য অর্থাৎ উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সেখানে স্ক্রুটিনি এবং নিখুঁত ভোটার তালিকা তৈরিতেই মূলত তাদের এখানে থাকা। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এমনটাই সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া হচ্ছে। সোমবারের মধ্যে জানা যাচ্ছে 294 জন আধিকারিক তারা রাজ্যে চলে আসবেন। 294 জনেই
ইআরওদের সঙ্গে একসঙ্গে তারা কাজ করবেন বলেই খবর। গুরুত্বপূর্ণ, ফের আরও মাইক্রো অবজারভারের নিয়ে আসার সিদ্ধান্ত। এখন খুব স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার তরফ থেকে যে প্রতিক্রিয়া এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রাখছিলেন যে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন, আর সেই নির্বাচনে খুব স্বাভাবিকভাবে একটি ইলেকটোরাল রোল, তার কার্ড, আইডেন্টিটি কার্ড, সেটাকে ঠিকঠাক করবার জন্য যে প্রসেস বা তৃণমূলের কথা অনুযায়ী যুদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে, তারা বলছেন ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটা প্রতিদিন প্রতিনিয়ত শুনানিতে হয়রানির অভিযোগকে কেন্দ্র করে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ। তার মধ্যে মৃত্যুর খবর সামনে আসছে, বিভিন্ন একটা পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বারবার প্রশ্নের জায়গায় চলে আসছিল নির্বাচন কমিশন, তাদের ভূমিকা। পরবর্তী সময়ে আপনারা দেখতে পেয়েছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে আবারও অর্ডার পাস করা হয় এবং তারাও সেই জায়গা থেকে আবারও দিক নির্দেশ করে দেন। বারবার এ ধরনের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আবারও 294 জন মাইক্রো অবজারভারের তাদেরকে নিয়ে আসা, এটা গুরুত্ব রাখছে। আরও একবার জানাই আপনাদেরকে, রাজ্যের কাজে ভরসা রাখতে কি পারছে না কমিশন, তাই ভিন রাজ্য থেকে আসছে মাইক্রো অবজারভার। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার থেকে আসছেন 294 জন সিনিয়র মাইক্রো অবজারভার, তারা বাংলায় আসতে চলেছেন। স্ক্রুটিনি এবং নিখুঁত ভোটার তালিকা তৈরিতে তারা থাকবেন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এমনটাই সিদ্ধান্ত। সোমবারের মধ্যেই 294 জন আধিকারিক রাজ্যে আসবেন, ইআরওদের সঙ্গে একসঙ্গে কাজ করবেন। ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার তারা বাংলায় আসতে চলেছেন, সংখ্যাটা 294 জন। আরও একবার জানাই, এর আগেও এই খবর জানিয়েছিলাম আপনাদেরকে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার থেকে আসছেন সিনিয়র মাইক্রো অবজারভাররা, বাংলায় আসতে চলেছেন। স্ক্রুটিনি এবং নিখুঁত ভোটার তালিকা তৈরিতেই তারা থাকবেন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, সোমবারের মধ্যেই 294 জন আধিকারিক রাজ্যে আসবেন বলে খবর। একই সঙ্গে ইআরওদের সঙ্গে একসঙ্গে তারা কাজ করবেন। বাংলায় আসতে চলেছেন 294 জন মাইক্রো অবজারভার।